প্রথম প্রশ্নটাতে বলেছে অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন, প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসাব করি। তাহলে যেহেতু 120টি গাছকে 20টে সারিতে বসাতে হবে, তাহলে 20 দিয়ে আমরা কী করবো, 120কে ভাগ করে দেবো, তাহলে প্রতি সারিতে কতগুলো করে রাখলেও আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কী করব, 20 দিয়ে এখানে 120কে ভাগ করছি। দেখো এটাকে আমরা এইভাবে সহজে ভাগ করতে পারি। এখানে একটা শূন্য আছে, এই একটা শূন্য আমি বাদ দিয়ে দিলাম। এবার 2 দিয়ে আমাদের কি করতে হবে, এই 12কে ভাগ করতে হবে, অথবা আমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। এক্ষেত্রে 20 বড় হয়ে গেল, 12 ছোট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কী করবো, 12কে ভাগ করতে না পেরে আমরা কী করবো, 3 অঙ্ক সংখ্যা নিয়ে নেব। এখন এই 3 অঙ্ক সংখ্যাকে ভাগ করতে গিয়ে আমরা কী করব, এককের সংখ্যা দুজনের কাছ থেকে বাদ দিয়ে শুধুমাত্র 2টা নিলাম। 2 দিয়ে বাকি যে দুটো থাকলো, এই যে 1 আর 2 অর্থাৎ 12, 2-এর ঘরে নামতা পড়বো, তাহলে কত হবে আমাদের 6। তাহলে দেখো 6 দুগুণে 12, অর্থাৎ 12 হলে আমাদের মিলে যাবে। তা আমরা কি করব, এখানে 6 যদি লিখি তাহলে এখানে শূন্যটা পেয়ে যাব, 6 0 0, এবং 6 দুগুণে 12 হয়ে যাবে আমাদের 120। তাহলে আমরা এখানে লিখব 6 দিয়ে 120, তাহলে আমাদের এটা মিলে যাবে। আবার আমরা কি করতে পারি, এটা নামতার সাহায্যে লিখতে পারি, যেমন 20-র সঙ্গে 5 গুণ করলে 100 হবে, 20-র সঙ্গে 6 গুণ করলে 120 হবে, তাহলে আমরা 120 পেয়ে যাব। কিন্তু 7 বার দিলে হয়ে যাবে 140। আমাদের যেহেতু 120 সংখ্যাটা চাই, তাহলে আমরা 6 বার এখানে দিতে পারি। তাহলে আমরা কি লিখব, প্রতি সারিতে 6টি চারা গাছ রাখলেন, হয়ে গেল প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে, প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসাব করি। তাহলে 840 টাকা দরকার, 28টি পরিবার ভাগ করে দেবে, মানে হচ্ছে 28 দিয়ে আমাদের 840কে ভাগ করতে হবে। এবার আমরা 28 দিয়ে 840কে ভাগ করতে গেলে দেখো এখানেও 2 অঙ্ক সংখ্যা, আমরা এখানেও 2 অঙ্ক সংখ্যা নিব। এক্ষেত্রে 28 দিয়ে যখন 84কে ভাগ করব, তাহলে 28-এর ঘরের আমাদের নামতা দেখতে হবে। দেখো 28-এর ঘরের নামতা দেখতে পেলে 28কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 56, আর 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 84। তাহলে এখানে 84 আছে, তাহলে আমরা এখানে কতবার দেবো, 3 বার দেবো। 3 বার দিলে এখানে কত হবে, 84 হবে। 84 থেকে 84 বাদ দিলে কিছু থাকবে না। এবার আমরা শূন্যটাকে সরাসরি আমরা 3-এর পাশে এনে বসিয়ে দেবো, তাহলে কত হলো, 30। তাহলে উত্তরটা লিখবো আমরা, প্রত্যেক পরিবার 30 টাকা দেবে। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে আজ 12 জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসব, প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। তাহলে যেহেতু 186 জন ছাত্রছাত্রী আছে আর বসতে হবে 31টি বেঞ্চে, তাহলে 31টি বেঞ্চে যেহেতু সমান সংখ্যায় বসবো, তাহলে 31 দিয়ে আমরা কী করবো, 186কে ভাগ করে দেবো। ভাগ করে যে ভাগফলটা হবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে 31 দিয়ে আমরা 186কে ভাগ করতে গেলে এখানেও 2 অঙ্ক সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা হলে আমরা 2 অঙ্কের সংখ্যা নেব। 31 দিয়ে 18কে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা কী করবো, এখন 3 অঙ্কের সংখ্যা নিয়ে নিব। তাহলে কত হলো, 186। এবার 31কে আমরা গুণ করতে থাকবো। 31কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হবে 155, আর 31কে যদি আমরা 6 দিয়ে গুণ করি পেয়ে যাবে 186। তাহলে আমরা ভাগফল কত পাবো, এখানে 6 হয়ে যাবে কত আমাদের, 186। এবার 186 থেকে 186কে চলে গেলে কিছুই থাকবে না, অর্থাৎ আমরা এই উত্তরটা কী লিখব, প্রতি বেঞ্চে 6 জন বসবে বা বসবো। এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল, মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। তাহলে যেহেতু বলেছে 756টি কলা এবং কত ডজন, অর্থাৎ 1 ডজন কতগুলো সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। তাহলে আমরা জানি কি 1 ডজন মানে হচ্ছে 12টি, তাহলে আমাদের কী করতে হবে, 12 দিয়ে 756কে ভাগ করতে হবে, তাহলে আমরা ডজনটা পেয়ে যাব। এবার দেখো এখানে 12 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমাদের প্রথমে 2 অঙ্কের সংখ্যা নিতে হবে। 75 হলো 12-র ঘরে নামতা আমরা পড়ব। দেখো 12কে যদি আমরা দেখি নামতা পড়তে গেলে 3 বারং কত হবে, 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84। কিন্তু আমাদের এখানে কত আছে, 75, তাহলে 84 যাবে না, যাবে কত, 72, অর্থাৎ 6 বার। তাহলে এখানে আমরা লিখব 6, এখানে 72 লিখব। এবার 5 থেকে 2 গেলে এখানে হবে 3, 7 থেকে 7 গেলে কিছু থাকবে না, পরবর্তী সংখ্যা যে আছে 6 সেটা নেমে গেল। এখন আমাদের কত দরকার, 36।
দেখো 12-র সঙ্গে যদি আমরা 3 গুণ করি আমরা 36 পেয়ে যাব, তাহলে এখানে হবে 3, এখানে হবে 36, তাহলে 36 থেকে 36 চলে গেলে কিছু থাকবে না, অর্থাৎ আমাদের উত্তরটা কত হলো 36। তাহলে মিতালি পিসি 36 নয়, সরি 63 হবে। তাহলে মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। 5 নম্বর প্রশ্নটাতে বলেছে, এবার আমরা স্কুল থেকে অছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সেদ্ধ ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। তাহলে এখানে যেহেতু 87 জন ছাত্রছাত্রী আছে আর 180টি ডিম, তাহলে 87 দিয়ে 180কে ভাগ করতে হবে, যেটা ভাগফল বেরোবে সেটা হবে প্রত্যেকের ডিম নেওয়া এবং বাকিটা ঝুড়িতে পড়ে থাকবে। অপরপক্ষে কি আছে, 360 পিস পাউরুটি আছে, তাহলে 87 দিয়ে আবার আমরা কি করব, 360 পিসকে ভাগ করব, তাহলে যেটা ভাগফল বেরোবে সেটা হচ্ছে প্রত্যেকে পাবে এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা ঝুড়িতে পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, প্রথমে 87 দিয়ে 180কে ভাগ করছি। দেখো 87 যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা 2 অঙ্কের সংখ্যায় নিয়ে দেখব কি 87টা বড় হয়ে যাচ্ছে, 18টা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা নিয়ে নেব 0টা, তাহলে হয়ে গেল 180। এবার 87কে আমরা কি করব, গুণ করব। দেখো 87কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 174, 3 দিয়ে গুণ করলে 261, কিন্তু আমাদের কত আছে এখানে 180, অতএব 3বার আমাদের যাবে না, যাবে 2বার। তাহলে এখানে আমরা 2বার লিখলে কত হবে, 7 দুগুণে 14, 4, 8 দুগুণে 16 আর একে 17। তাহলে বিয়োগ করে দেখো এবার, এখানে 10 শূন্য ধরো, শূন্যটাকে 10 ধরো, 10 থেকে 4 গেলে এখানে হবে 6, হাতে থাকলো 1, 10 ধরা হয়েছে যেহেতু 1 নিয়ে, তাহলে 7 আর 1 8 হলো, 8 থেকে 8 গেলে কিছু থাকবে না, 0 হলো। অর্থাৎ আমরা কী লিখবো এখানে, প্রত্যেকে 2টি করে সিদ্ধ ডিম খেলো এবং 6টি ঝুড়িতে পড়ে থাকলো। এবার পরবর্তী যেটা আছে 360 পিস রুটি আছে, পাউরুটি, 87 দিয়ে এবার ভাগ করতে গিয়ে দেখো 87-র সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে কত হবে 348, আর 5 দিয়ে গুণ করলে হবে 435, তাহলে তো 435 যাবে না, আমরা দিব 4 বার, তাহলে এখানে 4 বার দিব কত 348, তাহলে এখানে লিখব 348। এখন আমরা বিয়োগ করতে গেলে শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে 8 গেলে কত হবে 2, হাতে থাকলো 1, হাতের 1টা কেন 10 এখানে ধরা হয়েছে 0 সাথে 1 নিয়ে, তাহলে এখানে 4 থেকে 5 হয়ে গেল, 6 থেকে 5 গেলে এখানে হবে 1। তাহলে আমরা উত্তরটা কি লিখব, প্রত্যেকে 2টি ডিম ও 4 পিস পাউরুটি নেব ও 6টি, এখানে 6 আছে তাহলে 6টি ডিম ও 12 পিস পাউরুটি ঝুড়িতে রেখে দেব। হয়ে গেল আমাদের অঙ্কটা। পরবর্তী দেখো, গল্প লিখে ও কষে দেখিতে এখানে 1 থেকে 4 পর্যন্ত ভাগ অঙ্কগুলো আছে, সেগুলো আমরা কীভাবে করি এক এক করে দেখে নিই। এখানে কি আছে, 110কে 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 110কে যখন 11 দিয়ে ভাগ করব, দেখো 11 দুটো অঙ্ক সংখ্যা, এখানে 11 দুটো অঙ্ক সংখ্যা, দেখো 11-র সঙ্গে 1 গুণ করলে আমরা 11 পেয়ে যাব। পরবর্তী যে শূন্যটা আছে, শূন্যটা আমরা সরাসরি এখানে নিয়ে চলে আসবো, তাহলে কত হলো ভাগফলটা 10, তাহলে মিলে গেল এটা। পরেরটা আছে কি 360কে 12 দিয়ে ভাগ করতে হবে, এক্ষেত্রেও আমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করছি। দেখো 12-র ঘরের নামতা যদি পড়ি আমরা 3 12 36 আমরা পেয়ে যাব, তাহলে এখানে 3 12 36 হলো, 36 থেকে 36 গেলে কিছু থাকবে না। এবার কত হলো শূন্যটা আমরা সরাসরি 3-এর পাশে বসিয়ে দেবো, অর্থাৎ ভাগফল কত হলো আমাদের 30, তাহলে এখানে আমরা লিখে দেবো 30 আর এখানে লিখবো আমরা 10। এবার 3 নম্বরে কি আছে, 21 দিয়ে আমাদের 546কে ভাগ করতে হবে, তাহলে 21 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যা নেব, তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো 21-একে 21 হবে, আর 2 দিয়ে গুণ করলে 21 দুগুণে 42 হবে, 3 দিয়ে গুণ করলে 63 হবে, কিন্তু এখানে আছে 54, 3 বার যাবে না, আমরা দিব 2 বার, তাহলে কত হবে 2-একে 2, 2 দুগুণে 4। এবার 4 থেকে 2 গেলে এখানে কত হবে 2, 5 থেকে 4 গেলে এখানে হবে 1, এবার নামলো কত 6, দেখো 126, আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে দেখবি পেয়ে যাব 6-একে 6, 6 দুগুণে 12, 126 থেকে 126 চলে গেলে কিছু থাকবে না, ভাগফলটা কত হলো আমাদের 26, তাহলে এখানে আমরা লিখব 26। পরবর্তী সংখ্যাটা কি আছে, 405কে 15 দিয়ে ভাগ করব, তাহলে 15 2 অঙ্কের সংখ্যা, আমরা 2 অঙ্কের সংখ্যা নিয়ে নিব, এখানে হলো কত 40, তাহলে 15 ঘরের নামতা পড়লে 15-একে 15, 15 দুগুণে 30, 3 15 45, তাহলে 45 হবে না, এখানে আছে 40, আমরা দেবো 2 বার, তাহলে 3 15, এখানে 15 দুগুণে 30, 45 আমরা দিতে পারছি না, তাহলে এখানে 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 3 গেলে এখানে হলো 1, এখানে কত নামলো এবার পরবর্তী সংখ্যা 5। এবার 15 ঘরের নামতা দেখবে
ছয় 15 90 হবে, 7 15 105 হবে, তাহলে আমরা 7 বার দিব, 105 পেয়ে যাব। তাহলে 5 থেকে 5 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, অর্থাৎ কিছুই থাকলো না। তাহলে ভাগফলটা কত হলো আমাদের 27। তাহলে এখানে আমরা লিখব 2 এর 7 27।